আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে আসলাম, সেটা হচ্ছে চিংড়ি বোনা। কীভাবে করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো, সঙ্গেই থাকেন। প্রথমেই নিয়ে নিচ্ছি পেঁয়াজের কুচি, পেঁয়াজগুলো ভালোভাবে কেটে নিচ্ছি, তারপর কাঁচামরিচগুলো কেটে নিচ্ছি। কাঁচামরিচগুলো কাটা শেষ হয়ে গেলে কড়াই নিয়ে নিচ্ছি, কড়াইয়ের মধ্যে তেল ঢালে দিচ্ছি। তেলগুলোর মধ্যে পেঁয়াজের কুচি দিয়ে দিলাম, পেঁয়াজের কুচি ভালোভাবে দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ, তারপর দিয়ে দিলাম লবণ। লবণগুলো, কাঁচামরিচগুলো, পেঁয়াজগুলো একসাথে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করা শেষ হয়ে গেলে কিছুক্ষণ পরেই চিংড়িগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। লবণ দিয়ে ভালোভাবে কষলায় নিয়ে নিলাম, তারপর ভালোভাবে পরিষ্কার হয়ে গেল। পানি ঢেলে দিলাম, পানি থেকে পরিষ্কার হয়ে গেলো দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মশলাগুলো দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম, ভালোভাবে এগুলো কষলায় নিলাম। তারপর কড়াইয়ের মধ্যে তেল ঢালিয়ে দিলাম, এটাকে ভালোভাবে ভাজতে হবে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, কিছুক্ষণের মধ্যে ভাজা শেষ হয়ে যাবে। কড়াইয়ের মধ্যে ভালোভাবে ভেজে একবারে লাল লাল করে ভালোভাবে ভেজে পাতিলের মধ্যে রেখে দিলাম। এগুলো হয়ে গেছে, ভালোভাবে ভাজা করা হয়ে গেল। এখন একটা পাতিলে রেখে দিলাম, পাতিলের মধ্যে রেখে দিলাম। তারপর মশলাগুলো ঢেলে দিলাম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, মশলা সব একসাথে মিক্স করলাম। একটু ভালোভাবে কষায় নিতে হবে। কষায় নেওয়া শেষ হয়ে গেলে তারপর দিতে হবে চিংড়িগুলা দিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমার চিংড়িগুলা বোনা হয়ে গেল। এখন যারা 1 প্লেট ভাত খান, আমার এই চিংড়ি বোনা দিয়ে 2 প্লেট ভাত খেতে পারবেন, এতটাই সুস্বাদু হয়েছে। আপনারা ইচ্ছা করলে আমাকে ইনবক্সে নক দিতে পারেন, আমি পাঠিয়ে দিব। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। উৎসাহ পেলে আরও ভিডিও মেক করব। ধন্যবাদ সবাইকে।